এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ কোচবিহারে। এবার কোচবিহারের সিতাই বিধানসভার 272 নম্বর বুথের স্থানীয় যুবক সুভাষচন্দ্র বর্মন এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার এবং কোচবিহার তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। পরিবারের দাবি, এসআইআর এর তালিকায় সুভাষচন্দ্র বর্মনের স্ত্রী সুচিত্রা বর্মনের নামের ভুল থাকায় চিন্তায় ছিলেন তিনি। এরপরেই গতকাল রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। আজ পরিবারের সঙ্গে দেখা করতে যান কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। এই আত্মহত্যার জন্য নির্বাচন কমিশনকেই কিন্তু দায়ী করছেন তিনি। আবারও জানাবো, এসআইআর এর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ উঠল কোচবিহারে। এবার কোচবিহারের সিতাই বিধানসভার 272 নম্বর বুথের এই ঘটনা। স্থানীয় যুবক সুভাষচন্দ্র বর্মন এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার এবং কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। দেখছেন তিনি যাচ্ছেন সেখানে এবং পরিবারের দাবি, এসআইআর এর তালিকায় সুভাষচন্দ্র বর্মনের স্ত্রী সুচিত্রা বর্মনের নামে ভুল থাকায় চিন্তায় তিনি ছিলেন। এরপরই গতকাল রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। আজ পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। আত্মহত্যার জন্য নির্বাচন কমিশনকে কিন্তু তিনি দায়ী করেছেন। এই যে আমার দাদা সুইসাইড করছে, এই বিষয় নিয়ে একটু সাংবাদিকরা ডকুমেন্ট চেয়েছে, কিন্তু এই মুহূর্তে তো ডকুমেন্ট দেওয়ার অবস্থায় নাই না পরিবার, তাহলে কীভাবে ডকুমেন্ট দিতে পারছি। সমস্যাটা কি ছিল? সমস্যাটা কিছু নেই, যে একটা টেনশন, চাপ। কি চাপ, কি টেনশন? এই যে এসআইয়ের দিকে কী হইতেছে, এর ওই যে বৌদির একটু নামের গণ্ডগোল ছিল। বৌদির নামের কি গণ্ডগোল? শ্বশুর বাড়িতে বর্মন, বাবার বাড়িতে রায় ছিল, এটা নিয়েই একটু ও টেনশন করছে। তারা আপনাদের বাড়ি বর্মন? আমাদের বাড়ি বর্মন। ওনার বাপের বাড়িতে নাম রায়। কি নাম আপনার বৌদির? সুচিত্রা রায়। এখানে সুচিত্রা রায়, ব্র্যাকেটে বর্মন। ভোটের ফটো কি তাই আসছে? হ্যাঁ, ভোটের পত্র তাই আছে, ব্র্যাকেটে। ঠিক আছে, তাহলে ভোটের ফটোটা দেখান একটু। ভোটের ফটো বৌদি তো ওই পরিস্থিতি নাই না, কোথায় ডাকছে সেটা তো বলতে পারছি না। যেটা নিয়ে সমস্যা সেটাই আপনারা দেখাতে পাচ্ছেন না। ওই বৌদি তো ওই পরিস্থিতি নাই না, কথা বলছি না কেন, ওই পরিস্থিতি নাই। তাহলে আপনারা ডকুমেন্টস দেখাবেন না? দেখাবো না কেন দেখাবো না, বর্তমান দিতে পারছি না, এটাই কথা। কি হয় আপনি বললেন? যেটা তো দাদা হয়। কি নাম আপনার? প্রশান্ত বর্মন। বাড়ি এখানে, এটাই। কি জায়গাটার নাম? বড় হলিমারি। ওই নামের একটু গন্ডগোল ছিল রায় বর্মন নিয়ে, ওই জন্য ওইটা আর কি ভয়ে আতঙ্ক হয়ে ওই রকম করছে। কি করছে? ওই যে ফাঁসি দিয়েছে রাত্রিবেলা, কাউকে জানাই নাই। ওর বউ ঘুমিয়েছে। ওর বউয়ের কি বাপের নামের জায়গায় ভাইয়ের নামে ছিল? হ্যাঁ, তারপর ঠিক হয়েছে। ওইখানে সমস্যা থাকতো, যদি হিয়ারিং নোটিশ সমস্যা লাগছে, ওইটা ও ভয়ে আতঙ্ক হয়ে থাকে, সবাইকে জিজ্ঞাসা করে, ওই ভাইদেরকে, কাকাতো জ্যাঠাতো ভাইদেরকে, আমার ছেলেকে জিজ্ঞেস করে যে বলে এটা কী হবে, এটা তো আমার ভয়, ওই জন্য ওইটা ওই রকম করছে মনে হয় আর কি। কি নাম আপনার? তাছাড়া তো আর কিছু হয় না। আমার নাম দীপেন বর্মন। এই জায়গাটার নাম? বড় ফলিমারি। ওই যে বউয়ের নামের একটু গন্ডগোল ছিল, সেই নিয়ে ওই যে এসআইআর ওখানে কি গন্ডগোল ছিল, ওই জন্যে এই রাত্রিবেলায় এই দুর্ঘটনা ঘটালো। কি করছিল? ফাঁসি দিছে। কি নাম আপনার ছেলের? সুভাষচন্দ্র বর্মন। আপনার নাম? শচীন চন্দ্র বর্মন। কে হয় আপনার ছেলে। এই জায়গাটার নাম? বড় হলিমিড়ি। ওই যে বউয়ের নামের একটু মর্মান্তিক ঘটনা। আমরা প্রথম থেকেই বলে আসছি যে নির্বাচন কমিশনের এই অমানসিক ফতোয়ার জোরে কত নিরীহ সাধারণ মানুষের প্রাণ গোটা বাংলা জুড়ে যাচ্ছে। তেমনি সুভাষচন্দ্র বর্মন একজন শিক্ষিত সজ্জন এক যুবক। তিনি ফিলোসফিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন এবং বাড়িতে তিনি ছাত্রছাত্রীদের পড়ান। সে এসআইআরে তার বউয়ের 2002-এর নামের সামান্যতম গণ্ডগোলের জন্য এটাই তার মানসিক প্রতিক্রিয়া, যে যদি তার বউয়ের নাম বাদ যায়, যদি তার বউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়, এই আতঙ্কে সে অনেকটা ডিসব্যালেন্স হয়ে যায়, হীনমন্যতায় ভোগে। এবং গতকাল রাতে 2টা-2:30টার দিকে সে বাড়ির থেকে কাউকে না বলে বাড়ির থেকে বের হয়ে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই
মৃত্যু, এর জন্যে গোটা দায়ী জ্ঞানেশ কুমার, এর জন্যে গোটা দায়ী নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন এইভাবে কত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আমরা অবাক হই যে ভারতবর্ষের ইতিহাসে এই রকম অমানবিক এসআইআর প্রক্রিয়া এর আগেও বহুবার হয়েছে, কিন্তু এইভাবে একেবারে দুই মাসের মধ্যে এই রকম এসআইআর প্রক্রিয়া আমরা কখনো দেখিনি। সত্যি মর্মান্তিকভাবে এ ঘটনা। আমরা পরিবারের সঙ্গে সমবেদনা জানাচ্ছি, পরিবারের পাশে থাকার জন্য আমরা এসেছি। দেখি সুভাষ বর্মনের তার স্ত্রী আছে, তার সন্তান আছে। আমরা সরকারের সঙ্গে কথা বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তার পরিবারের জন্যে আমরা কতটা হেল্প করতে পারি সে ব্যাপারে চিন্তা করব। আমিও তো বুঝে গেছি, আমাকে পোশাক বউ লেখাপড়া করা উচিত। এখানে বলা হয়েছে এসআইয়ের আতঙ্কে তার স্ত্রীর একটি নামের গন্ডগোল রয়েছে, এ বিষয়ে কি বলবেন? এ বিষয়ে বলছি, ওনার নাম তো সুভাষ বর্মন। ওনার অ্যাকচুয়ালি কোনো সমস্যা ছিল না। 2002-এ ওনার যে স্ত্রী ছিল, ওনার স্ত্রীর মানে বাবার জায়গায় দাদার নাম হয়েছিল। এইটুকু সামান্যতম একটু গণ্ডগোলের জন্য উনি মানসিকভাবে টেনশনে ছিলেন। সুভাষবাবুকে আপনার কাছে ব্যাপারটা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, এসছিলেন। তা 5-7 দিনের মধ্যে আসেনি, কিছুদিন আগে আসছিলেন। তা আমি বলছিলাম যে এটা কোনো সমস্যা না, এটা পরে ঠিক হয়ে যাবে। উনি কি এই নিয়ে খুব চিন্তিত থাকতেন? হ্যাঁ, চিন্তিত ছিলেন, টেনশনেই ছিলেন। কি নাম আপনার? আমার নাম মৌসুমী পারভিন। আপনি কোন এলাকার বিয়ে? আমি এই যে 272 বাটের বড় ফলিমারি শীতেই 6 বিয়েলো। এখানে বলা হয়েছে এসআইয়ের আতঙ্কে তার স্ত্রীর এটাই না জানুয়ারি, ওই তো মানে